আমি তোমাকে দুটো পথ বলে দিয়েছি, তুমি যদি ডাইনের রাস্তা দিয়ে চলো তোমাকে আমি জান্নাত দিব, বামের রাস্তা দিয়ে যদি চলো তোমাকে জাহান্নাম দিব। তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি কোন পথে যাইবা যাও, কিন্তু মনে রাখো যে পথেই যাও না কেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ আরেক জায়গায় বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যে পথেই মন চায় চলো, মন চাইলে আমারে ভয় করো, আজ না হয় কাল তোমাকে আশা লাগবে। তোমার দাদাও আমার কাছে আসছে, তোমার দাদার বাপও আশা লাগছে, তোমার বাপও আসছে, আজ কালকে তুমিও আশা লাগবে, কয়েকদিন পরে তোমার ছেলেও আশা লাগবে। দিন শেষে তুমি আমার কাছেই যদি আসতে হয়, ভাব দইরো না, আমার কথা শুনে আমাকে খুশি করে আসো, নাইলে আমার কাছে কিচ্ছু পাবা না। কে বলছেন? সবাই বলেন। তা আমাদের ভাব কম না বেশি? বেশি। আল্লাহ বলছেন যা মন চায় করো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। সরিষার দানা পরিমাণ নেক আমল করলে তারও বদলা দিব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে তারও বদলা নিব। বান্দা মন চাইলে ভালো কাজ করো, মন চাইলে খারাপ কাজ করো, হিসাব আমাকে দেওয়া লাগবে। কি লাগবে বলেন আবার? কিসের হিসাব? খালি পাপেন না, বিড়ি কয়টা খাইছেন হিসাব দিতে হইব না? বলেন না, বলেন। বিড়ি খাইলে হিসাব দিতে হইতো না? বিড়িরও হিসাব দেওয়া লাগবে, সিগারেটের হিসাব দেওয়া লাগবে, বউরে কয়দিন পিড়াইছেন এটারও হিসাব দিতে হইবে, দেওয়া লাগবে না? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা বউ পিডান। কে হাত তুলে? সব ভদ্র, সব ভালো মানুষ। স্ত্রীর জিজ্ঞাসা করলেই জানতে পারবো যে আপনি কত নম্বরের পিসাব। বাহিরে তো পীরের অভাব নাই, আপনি আমি কত নম্বরের পীর কেউ না জানলে ঘরের স্ত্রী জানে। কথা বলেন না কেন? বাহিরে তো আমরা সব ভালো মানুষ, ঠিক না? কথা বলেন না কেন? আমাদের খবর বাড়িতে জানে কে? বলেন না, আসতে বলতেছেন কেন? বলেন, স্ত্রী জানে না যে আপনি কত নম্বরের পীর? পাবলিক না জানলেও স্ত্রী জানে। তো আল্লাহ বলতে চান বান্দা তুমি কত নম্বরের শেষরা, তুমি যে কি জিনিস পাবলিক তো বুঝে না। আতর ভালো, পারফিউম ভালো, পোশাক ভালো, পয়সাও আছে, বিল্ডিং আছে, এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, নেতাগিরি আছে, তোমারে তো কেউ জানে না, আমি জানি। আর যেই দিন তোমারে ধরব আমি বলবো খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। এরে ধরো আর এর হাতে পায়ে গলায় দড়ি আর রশ্মি লাগাও, আর অপমানিত গোলামের মতো টাইনা টাইনা আমার কাছে আনো। তারে জিগাই তো হ্যাঁ কত বড় লিডার হয়েছে। কথা বলেন না কেন? কে বলছেন? ভাব ধরা যাবেনি। দেখেন তো হযরত নূহ আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহর হুকুম ছিল যে নূহ আলাইহিস সালাম হিজরত করবেন, কোন দিন যাবেন, কোন দিন বের হবেন, এই কথাটাও পর্যন্ত আল্লাহর কাছ থেকে জানতে হয়েছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার দরকার ছিল না, কিন্তু আল্লাহর নির্দেশনা ছিল ইউনূস সফর করবে। কিন্তু এর আগেই তিনি বের হয়ে গেছিলেন। আল্লাহ রাগ করে নিছেন কই? আসতে বললেন যে শুধু মাছের পেটে তিনটা অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির নিচের অন্ধকার, এরপরে দুনিয়ার থেকে আলাদা হওয়ার অন্ধকার। কত নিচে নিয়েছেন। আবার যখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বলা শুরু করছেন, আল্লাহ আমি তো তোমারই গোলাম। কি বলছেন? বলা লাগবে কিন্তু। কি বলছেন? ভাব ধরছেন না গোলাম বলছেন? ভাব ধরলে আমি চৌধুরী, আমি তালুকদার, আমি শাহ,
শাহ। এরপরে আমি সৈয়দ বংশের মানুষ। আল্লাহ বলছেন এগুলা কিছুই চলবে না, শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি শুধুমাত্র দলে গোষ্ঠীতে বিভক্তে, আমি তোমাদেরকে ধাপে ধাপে নিয়ে এসেছি একে অপরকে চিনবার জন্য, কোনো ভাব ধরার জন্য নয়। আমার কাছে সম্মানিত ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় গোলাম, যে যত বড় গোলামি করবে, যে যত বেশি তাকওয়া অর্জন করবে, সে আমার কাছে তত বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। এটা যদি সত্য হয় তাহলে এই পৃথিবীতে গোলামি করব কার? ভাব ধরা যাবে না, খুব ভাব ধরা যাবে না। এত কথা বলার অর্থ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন এভাবে, আর বলছেন শোনো সাহাবীরা, আজ না হয় কাল তো মরা লাগবে, কিন্তু তোমাদের আগে যারা ছিল তারা 500, 1000, 2000 বছর পৃথিবীতে বসবাস করছে, বেঁচে ছিল, তারা অনেক ইবাদত করছে। তোমাদের হায়াত তো 100 বছরের বেশি হবে না, আজ না হয় কাল মারা যাওয়া লাগবে, কিন্তু পুরা সৃষ্টির আগে তোমাদেরকে জান্নাতে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বয়স হবে 100 বছরের ভিতরে, আবার সকলের আগে জান্নাতে যাব কেমন? আমাদের আগে তো 800 বছর, 1000 বছর, 2000 বছর ইবাদত মানুষ করছে, এদের আগে তো কেমনে যাব? আল্লাহর রাসূলের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন। ঘটনা তো সত্যই। আমার উম্মত যদি 60, 70, 80 বছর জীবন পায়, কত আর ইবাদত থাকবে? মুসার তো 800, 1000 বছরের উম্মত, এদের তো 2000 বছরের ইবাদত, আর আমার মাত্র 60, 70 বছরের ইবাদত। কেমনে কি? আল্লাহর রাসূল তো চিন্তায়, জিবরিল আমিন হাজির হয়ে গেছেন। না সুবহানাল্লাহ, এটা কালকে শুরু করবেন, আরেকবার কোন। যারা বলছেন তাদেরকে একটা সুসংবাদ দিই, বুখারীর হাদিস, যারা একবার আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা গাছ লাগান, খেজুরের গাছ। তার আর দরকার নাই, এরা কইতেছে না, সবাই বলেন সুবহানাল্লাহ। ওই একটা গাছের ছায়া দিয়ে 500 থেকে 700 বছর পর্যন্ত যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ায়, এই গাছের ছায়া শেষ হবে না। এই কথা বলতে বলতে 4 বার সুবহানাল্লাহ কইছেন, তাহলে গাছ কয়টা লাগছে? তো চিন্তা করেন কত লম্বা। এখন গাছ থাকবে জান্নাতে আর মালিক থাকবো জাহান্নামে, হইতে পারেনি? মালিকরে কই দিবেন বলেন না? একটু জোরে আবার বলা যায় না? আলহামদুলিল্লাহ একটু জোরে বলি। এই তো, তাহলে 700 বছর ইবাদত করে কিন্তু এর একটা গাছ লাগাইতে পারে না। আমরা 1 মিনিটে 5-6টা লাগাইছি। আপনাদের অবস্থা মনে হচ্ছে বিশ্বাস হইতেছে না, খালি আপনার হইতেছে, বিশ্বাস হইতেছে নি? গাছ কিন্তু লাগছে, এটা সত্য। বিশ্বাস হয় না, কাগজে কলমে লিখে রাখবেন, কিয়ামতের দিন না পাইলে আমারও জিগাইয়েন। আমি আল্লাহ রাসূলের জিগাই মধ্যে হাদিস কিতাব মিশানি, হাদিস তো সত্য। কি আল্লাহ রাসূলের সবগুলা কথা কি সত্য না মিথ্যা? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামের সামনে এমন ওয়াজ করে ফেললেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, সত্যি যদি তা হয়ে থাকে, আমরা কেমনে এতগুলা মানুষের আগে ইবাদত করে করে জান্নাতে যাব? আমাদের তো এত লম্বা হায়াত নাই, আমরা কেমনে যেতে পারি? জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য এমন কিছু স্পেশাল মাস দিয়েছেন, স্পেশাল দিন দিয়েছেন,
স্পেশাল রাত দিয়েছেন, তারা যদি পৃথিবীতে এক রাতও ঠিক মতো ইবাদত করতে পারে, ওই এক রাতের ইবাদতের কারণে আল্লাহ তাদের আমল নামায় 100 বৎসরের ইবাদত লিখে দিতে পারে। কতদিনের? 100 বৎসরের। শুধু লাইলাতুল কদরের রাতের ইবাদত কবুল হইলে 83 বৎসরের মতো সওয়াব পাওয়া যায়। চিন্তা করছেন নি? 83 বৎসর, প্রায় 100 বছর। যার জীবনে 50টা লাইলাতুল কদর পাইছেন, তিনি কত বছর? মোটামুটি 5000 বছর কাছাকাছি না? 4000 বছরের উপরে। সুবহানাল্লাহ বললেন। কিন্তু আমরা লাইলাতুল কদরে কই থাকি? মার্কেটে। মার্কেটে থাকি। তাহলে মার্কেটে থাকেন। এইগুলার মধ্যে একটা স্পেশাল রাত হচ্ছে আজকের রাত, লাইলাতুল নিসফে মিন শাবান। আজকের রাত এটাও দামি। এগুলো নিয়ে হাদিসে অনেক বিতর্ক আছে, কিন্তু সহি কথাও আছে। আমরা এই কথাগুলো সংক্ষেপে শুনবো। আর আপনারা যদি আসেন তাহলে আমিও চেষ্টা করবো রাত্রে থাকার। এসার পরে আসবেন নি? 2-3 জন সবাই আসবেন? এটা আলহামদুলিল্লাহ, সবাই আসলে তো থাকবোই। কোন সময়? এসার পরেই তো। এশার নামাজ পড়বেন তো এখানে? দেখে তো সবাই বলেন মাশাআল্লাহ। তাহলে তো হয়ে গেছে। তাহলে আপনারা আছেন তো আমিও আছি, ইনশাআল্লাহ থাকবো। তাহলে আসবো তো ইনশাআল্লাহ। আমরা কথা বলবো যে কিভাবে তাওবা করলে আজকের রাত্রে গুনাহ মাফ করানো যাবে, কি ইবাদত করলে রবের কাছাকাছি যাওয়া যাবে, এগুলো আমরা কথা বলবো। হালুয়া রুটি বন্ধ করতে হইব। এই দল বেঁধে রাস্তাঘাটে চিল্লানি বন্ধ করতে হইব। বন্ধু বান্ধব এক গ্রুপ মিলে গাড়ি রিজার্ভ করে শুধু ঘোরাঘুরি, চা খাওয়া, রুটি খাওয়া আর গুরুস্থানে যাওয়া, এই চিন্তা বাদ দিতে হবে। এগুলার বিপরীতেও ইবাদত আছে যেগুলা করলে রবকে সন্তুষ্ট করা যাবে। আমরা সেগুলো করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে কথাগুলো এভাবে বলতেছিলেন। আল্লাহ রসুল বললেন, কথাটার হাদিস শুনেন। এই হাদিস সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা ইন্নাল্লাহা লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাসূল জানাইয়া দিলেন, শোনো, পৃথিবীতে এমন একটা রাত আছে যাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ওই রাতে আল্লাহ তাআলা তার পুরা সৃষ্টির দিকে মনোনিবেশ করেন। পুরা সৃষ্টির দিকে আল্লাহ তাআলা তাকাইয়া থাকেন, মনোযোগ দেন, এবং যারা পৃথিবীতে আল্লাহর গোলাম আছে, পৃথিবীর সকল গোলামদেরকে তিনি ওই রাত্রে ক্ষমা করে দেন। সবাই বলেন পৃথিবীর সকল বনি আদমকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলা ওই রাত্রে। 2 গ্রুপ মানুষকে ক্ষমা করেন না। ওই হাদিসে 2 গ্রুপ মানুষকে ক্ষমা করেন না। 1 নম্বর, আল্লাহর রাসূল বলেছেন ইল্লা লিমুশরিকিন, যারা শিরিক করে আজকের রাত্রেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। করবেন? শিরিক কার নাম? যারা আল্লাহর সাথে আমরা করিনি না, আমরা করিনি, আমরা ডিরেক্ট শরিক করি না। শিরিক ফি জাত আমরা করি না, কিন্তু শিরিক ফি সিফাত আমরা শিরিক করি। আমাদের শিরিক কেমন?
যে আজকে যদি দোকানটা না খুলি তাহলে আমার আর আজকে আর খাবার নাই, পেটে খাবার যাবে না, পয়সা পাবো কই। শিরিক। আপনার দোকান খুললে কি আর না খুললে কি, এটা দুনিয়ার চিন্তা। আপনার জন্মের তো 500 থেকে 700 বছর আগে আপনার আজকে কি খাবেন তার ব্যবস্থা করেছেন কে? তাহলে আপনি কথা বললেন কেন? আপনি বলেছেন আমার ছেলে যদি এই মাসে পয়সা না পাঠায় তাইলে আমার মরতে হইব না খায়া। এ কথাটা শিরিক। তোমার ছেলে থাকলে কি না থাকলে কি, যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে কে খাওয়ায়? বনের পশু পাখিরে কে খাওয়ায়? মাছ রে কে খাওয়ায়? তাহলে ওরা তো শিরিক করে না, আপনি আমি করলাম। এই চিন্তাটাই শিরিক, এগুলা বাদ দিতে হবে। আরে আমি যদি অসুস্থ না হইতাম তাহলে এই বছরের রোজাটা ঠিক মতো রাখতে পারতাম। শিরিক। আপনি রাখতে পারবেন কি পারবেন না জানেন কে? সূরা লুকমান খুলে তার শেষ আয়াতটা পড়েন। আবারও বলছি, আজকে আপনারা বাড়িতে পড়ে নিন সূরা লুকমান খুলে। 4 জিনিসের জ্ঞান পৃথিবীর কারো কাছে নাই, আছে কার কাছে? আগামীকালকে কি খাবেন পৃথিবীর কেউ জানে না, কে জানেন? আগামীকালকে কোথায় মরবেন কেউ জানে না, কে জানেন? মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কে জানেন? বিশ্বাস হয়? এখন না জানা যায়? জানা যায় না? হ্যাঁ, জানা যায় মেশিনে, কিন্তু যখন বাচ্চার কোন আকৃতি মায়ের পেটে না হয়, শুধু থাকে বাবার নাপাক রক্ত মায়ের ডিম্বাশয়ে যখন যায়, তখন পৃথিবীর কোনো মেশিনে কিছু বলতে পারে? তো বলতে পারেন কে? আরো জোরে বলেন না। আল্লাহ ওই সময় 2 জন ফেরেশতা এখানে নিযুক্ত করে দেন, যেন তারা এই রক্তটাকে জমাট করেন, মাংস বানান, গোশত দেন, হাড্ডি করে দেন। এইভাবে কাজ করার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেন। এটা একটা লম্বা আলোচনা, আমরা আজকে করতে পারবো না, আল্লাহ যদি বাঁচে একদিন বলবো। তাহলে এই পৃথিবীতে আজকের রাত্রে মাপ পাবে না 1 নাম্বার যারা শিরিক করে, 1 নাম্বার, আর 2 নাম্বার মুশাহিন, যাদের অন্তরে হিংসা, যারা অন্তরে হিংসা লালন করে। অন্তরে কি তা লালন আসেনি আপনাদের? আমরা তো ওলিয়া উলিয়া, হিংসা নাই আমাদের ভিতরে, হিংসা নাই না, আমরা হিংসার ফ্যাক্টরি। কথা বলেন না কেন? আপনি 100 কোটি মসজিদ বানাইয়া দেন, কত কোটি? আপনি কাবা ঘরের ইমামও হয়ে যাইতে পারেন, আপত্তি নাই, কিন্তু আপনার অন্তরে যদি সরিষার দানা পরিমাণ হিংসা থাকে, লা শাক্কা ওয়ালা রাইবা, যার ভিতরে হিংসা আছে সে জাহান্নামী। সে কোথায় যাবে? দেখেন তো হিংসা আছে নাই? আত্মীয় স্বজনরে দিয়ে হিংসা, ভাই ভাইরে দিয়ে হিংসা, ভাই বোনরে দিয়ে হিংসা, লিডারে হিংসা, কর্মী হিংসা। বলে তুই এদিকে চান্দাবাজি কর, আমি এদিকে চান্দাবাজি করি। ঠিক আছে? মনে রাখ, কথায় কথা চলে আসছে, রাগ করেন না। এই সমাজকে যারা বিকারগ্রস্ত করবার জন্যে হাত বদল করে, আজও যারা চান্দাবাজি করে রাস্তাঘাটে, আজও যারা মাদকের সাথে সংশ্লিষ্ট যুব সমাজকে মাদকাক্রান্ত করে দুনিয়া থেকে বিপদগামী করতে চায়, চান্দাবাজি করে মানুষের না বিশ্বাস উঠাইয়া দেয়, এরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। এদের কোনো মনুষ্য পরিচয় নাই। যারা এই সমাজে চান্দাবাজি করে, তুমি চান্দাই খাইবা, আবার দেখবেন নামাজ ও তাহাজ্জুদও পড়ে, আল্লাহর একটু খুশি করতে হইব। চিন্তা করছেন নি? আমার বন্ধুগণ, তাহলে আজকের রাত্রে যাদের ভিতরে হিংসা আছে তারা মাফ। কথাটা অনেক লম্বা, একটু সহজ করে বলি। পৃথিবীতে যত আকাম, পৃথিবীতে যত কুকাম, পৃথিবীতে মানুষ হত্যা,
এই সবগুলা পৃথিবীতে এসেছে হিংসার কারণে। আবার বলছি, পৃথিবীতে যত নোংরামি হয়, বাইয়ে বাইয়ে সম্পর্ক চলে যায়, স্বামী স্ত্রীর দূরত্ব বেড়ে যায়, বাইয়ে বাপে সম্পর্ক দূরত্ব হয়ে যায়, বন্ধু বন্ধুর থেকে দূরে চলে যায়, প্রথম কারণ হিংসা। প্রথম কারণ, আবার বলেন, আবার বলেন, আজকের রাত্রে যার ভিতর হিংসা আছে সে মাপ পাবে। এখন মনে মনে ঠিক করেন, যার ভিতরে হিংসা আছে সরিষার দানা পরিমাণ, আজকের রাত্রে মাপ পাওয়া। এখন চিন্তা করেন কার ভিতরে আছে আর কার ভিতরে নাই। পৃথিবীতে ফার্স্ট স্টার্ট জেলাসি। এই পৃথিবীতে যারা জেলাসিকে স্টার্ট করেছে, এই পৃথিবীতে যারা হিংসাকে স্টার্ট করেছে, পৃথিবীতে প্রথম হিংসা কে করছে? হ্যাঁ, এই পৃথিবীর প্রথম হিংসাকারী হচ্ছে শয়তান। আল্লাহ বলছিলেন আজাজিল রে তুই আদম রে সেজদা কর, আমি কি কোন আপনি? আমার তো হিংসা হয়, এরে বানাইতেছেন খলিফা, আমারে বানাইবেন না কেন? এরে বানাইতেছেন খলিফা, আমি এর সেজদা দিতে পারবো না। তাহলে পৃথিবীতে প্রথম জেলাসি, যেটা হিংসাত্ম মনোভাব, এটা প্রথমে কার ভিতরে ছিল? আবার বলেন। তাহলে এই পৃথিবীতে যার ভিতরে হিংসা আছে সেও এই সমাজের টাটকা নির্ভেজাল ফরমালিন ছাড়া অরিজিনাল শয়তান। বলেন ঠিক কিনা? শয়তান। আল্লাহ তারা এরে বানাইছেন একবারই পৃথিবীর নিকৃষ্ট। দুই নম্বরই পৃথিবীতে হিংসা করেছে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিলের সঙ্গে। কোন ভাই? কাবিল। মারছে কারে? কথা বলেন না। কেন মারছে? হিংসা করে। এই গেলেন ভাই বাইরে পৃথিবীতে প্রথম হত্যা করছে। পৃথিবীর প্রথম হত্যা ভাই বাইরে হত্যা করছে। পৃথিবীতে প্রথম হত্যা ভাই বাইরে মারছে। কোন জিনিসে? বলেন না, আবার বলেন। ওই হিংসাটা শুরু হয়েছিল কি থেকে? এক নারী গঠিত ব্যাপার থেকে। কোন বোন রেখে বিয়ে করবে, এক নারীরে নিয়ে পৃথিবীর প্রথম হত্যা। এক নারীকে কেন্দ্র করে ভাই ভাই হিংসা। সুতরাং আজকালকে ফ্যামিলি ভেঙে যায়, ভাই ভাই খান খান হয়ে যায়, বন্ধু বন্ধুত্বের দূরত্ব বেড়ে যায়, সব ঘটে হিংসা আর নারী গঠিত ঘটনার কারণে। তাহলে আজকের রাত্রে মাপ পাওয়ার সম্ভাবনা আছে? নাই। তিন নাম্বার, এই পৃথিবীতে তিন নাম্বার হিংসা যিনি এই পৃথিবীতে আবিষ্কার করলেন, তিন নাম্বার, আমার দিকে তাকান। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে ইউসুফরে হিংসা করে কই ফেলছিল? কুয়ায়। 10 ভাই হিংসা করছে। এজন্য আপনি কাউকে হিংসা করে ছোট করতে চাইবেন, রপ্তারে বড় বানাইয়া দিবেন। আপনি হিংসা করবেন, আল্লাহ থাপড়াই আপনার 10 তলার থেকে গাছ তলায় নামাইয়া দিবে। আর যারা হিংসা করছিলেন এরা কান ধরে 22 তলার থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে কে? হিংসা করা যাবে না। 10 ভাই মিলে ইউসুফকে হিংসা করে ফেলে দিয়েছে কোথায়? আল্লাহ তাআলা ইউসুফকে গর্তের ভিতর থেকে বের করে বানিয়ে দিয়েছেন কিং অফ মিশর। মিশরের কিং বানিয়ে দিয়েছেন, মিশরের সম্রাট বানিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীতে শয়তান হিংসা করছে, আল্লাহর শয়তান বানাইছে। যার সাথে হিংসা করছে আল্লাহ তার নবী বানাইছে। হাবিল আর কাবিল একজন আর একজনের হিংসা করছে। যে হিংসা করছে সে ধ্বংস হয়েছে, যারে হিংসা করছে সে ইজ্জতের মালিক হইছে। 3 নাম্বার, 10 ভাই মিলে ইউসুফকে হিংসা করে গর্তে ফেলাইছে। আল্লাহ ইউসুফের পক্ষে গিয়ে ইউসুফরে বাদশা বানাইছে। তাহলে আপনার আমার যদি কেউ হিংসা করে, গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, চুগলখুরি করে, কিছু আসে আর যায়? আসতে বলবেন না, জোরে বলেন। আসে যায়? কে আছেন? আবার বলেন।
তাহলে দেখেন, শয়তান হিংসা করেছিল, আল্লাহ তার দুয়ারে কবুল করেন নাই। কাবিল হিংসা করেছিল, তার দুয়ারে কবুল করেন নাই। আর ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই হিংসা করেছিল। ইউসুফ মিশরে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে বেইজ্জত করে ইউসুফের কাছে নিয়ে গোলামের মতো রাইকা তওবা কবুল করাইছেন। সুতরাং আজকের রাত্রে হিংসাকারী ব্যক্তি যদি যার সাথে হিংসা করে তার কাছে মাফ না চায়, মসজিদে এসে মাফ চায়, কসম কাবার গিলাফ ধরে কানলেও তার দোয়া কবুল হবে না। কিছু মানুষ আছে আমাদের এলাকা, রাগ করতেছেন আমার কথা, কিছু মুসল্লি আছে আমাদের সমাজে, তারা 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না। কই আসে না? কথা বলেন না। নামাজ পড়তে মসজিদে যাইতে পারে না, নামাজের জন্য মসজিদে আসতে পারে না। দোয়া করে কো আল্লাহ আমার মৌত তুমি মদিনায় দিও। আল্লাহ কো দূর বাটপার, গোরের কাছে মসজিদ, এখানে যাসি না, তুই মরতে যাস মদিনা। চিন্তা করছি, গোরের কাছে মসজিদ, এখানে নামাজে যায়, আর হে দোয়া করে কই মরতো? মদিনা যে মরতো। আল্লাহ ঘটনা কি? এই জন্য এগুলা কাজ হবে না, এগুলা কাজ হবে না। এটা আল্লাহর ঘর, আগে এখানে আসেন, এরপরে রবের কাছে দোয়া করেন। তাইলে আমরা আসছি কোথায়? আল্লাহর ঘর। কোথায় আসছি? মসজিদে আসছি। আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ। আমার মন বলছে আজকে আমরা তওবা করবো ইনশাআল্লাহ, সবাই মিলে একসাথে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই বলেন আমরা কম কম করে বলি। তাহলে দেখেন আল্লাহ তাআলা আজকে মাফ করবেন না। বললেন শিরিককারীকে, আর অন্তরে যিনি মুশাহিন, অন্তরে হিংসা লালন করা, জলে কি কি কইলেন? আবার কোন? জলে জলে। এর 2টা বাড়ি হইলো, আমার হইলো না, জলে। হে লিডার হইলো, আমি হইতে পারলাম না, জলে। কথা কন না কেন? এটার একটা ঘটনা আছে, আমরা লম্বা করব না। হযরত খাজির অথবা খিজির আলাইহিস সালাম, খাজির অথবা খিজির এলাকা দিয়ে যাচ্ছেন। এক মুরব্বীর সঙ্গে দেখা, বলতেছে খিজির জীবনে তো আপনার কাছে কিছু চাইলাম না, আজ আপনার ওসিলা আল্লাহর কাছে কিছু চাইতে চাই, কারণ আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। খিজির বললেন যা চাইবা আজকে তাই তোমার জন্য কবুল। হে বলতেছে খিজির তুমি আল্লাহর কাছে এতটুকুন দোয়া করো যে আমার সহ্যই না প্রতিবেশীর কোনো জিনিস দেখলে, প্রতিবেশীর যা হবে আমার যেন ডাবল হয়। কি হয়? সবাই বলেন না, প্রতিবেশীর যা হবে তার কি হবে? খিজির বললেন দরকার নাই, সবর করো, অল্পে তুষ্ট থাকো। কইন না প্রতিবেশীর হবে আমার হবে না, হইতে পারে না। তিনি বলেন দোয়া করলাম আল্লাহ প্রতিবেশীর যা হয় এর ডাবল দিও। হে কইছে আমিন, সব ঠিক। কিছুদিন পরে প্রতিবেশীর বাড়ি হইছে 2 তলা, একটা তার হইছে, বলেন না, প্রতিবেশীর গুড়া হইছে একটা, তার হইছে 2টা। প্রতিবেশীর যা হয় তার ডাবল হয়। কিছুদিন পরে প্রতিবেশীর এক চোখ হইছে কানা, এর 2টো হয়ে গেছে কাকা। হইছেনি কারবার এখন? এটা হিংসা। প্রতিবেশীর এক চোখ গেছে, এর 2 চোখ গেছে। কিছুদিন পরে প্রতিবেশীর এক পাও ল্যাংরা হয়েছে, এর 2 পাও গেছে। এখন খুঁজতেছে শুধুই খিজির রে। কিছুদিন পরে খিজিরের সঙ্গে দেখা, কয় আপনার ভাইয়া ধরে দোয়াটা বদলাইয়া নিয়ে যান, এই দোয়ার আর দরকার নাই। বলে কেন, তুমি না চাইছিলা? চাইছিলাম তো, এখন ওর যা হইতেছে আমার তো ডাবল হইতেছে। কিন্তু আমি কি জানতাম যে এর চোখ কানো হইব, ও যে আমার 2টা কানো হইছে। তাহলে কি বুঝলেন? শেষ পর্যন্ত লম্বা আলোচনা। তাহলে বুঝা গেল প্রতিবেশীর কোনো জিনিস দেখে জেলাসি করবেন, শুকরিয়া আদায় না করবেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদগ্রস্ত আজ না হয় কাল করবেই। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমার এই ওয়াজটুকু বুঝছেননি আপনারা? বুঝছেননি? তাহলে হিংসা করা যাবে না, সবাই বলেন। তো মসজিদ থেকে বাইরে হইতে বলবে, ওই যে দেখছো আমার